আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি, খুব টাকার প্রয়োজন? তাহাজ্জুদ নামাজ পড়ার পর এই ৮টি কাজ করুন, খুব তাড়াতাড়ি অনেক টাকার মালিক হবেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জীবনের কোনো না কোনো সময়ে আর্থিক সংকটে পড়ি, হতাশ হয়ে যাই, মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা ভুলে যাই, রাতের সেই নির্জন সময় যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তাআলা তার বান্দার সবচেয়ে কাছে থাকেন এবং তার ডাকে সাড়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। এই সময়টি হল দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা এমন ৮টি বিশেষ আমল বা কাজ সম্পর্কে জানব, যা তাহাজ্জুদ নামাজের পর করলে আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিতে পারেন, আপনার আর্থিক সংকট দূর করতে পারেন এবং আপনাকে অপ্রত্যাশিতভাবে ধনী বানাতে পারেন। তবে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিন, এই ভিডিওর উদ্দেশ্য শুধু ধনী হওয়া নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, তার উপর ভরসা করা এবং হালাল পথে রিজিক অর্জনের সঠিক পথ জানা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন, অর্থ, আকাশেই রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সূরা আয-যারিয়াত ৫১-২২। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায়, রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি আমল আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে। আর এখনই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন এবং আমাদের জীবনে বরকত দান করেন। চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার প্রথম গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর আন্তরিকভাবে বেশি বেশি ইস্তেগফার করা। রাতের শেষ অংশে যখন আপনি ঘুম থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়ান, নামাজ আদায় করেন, তখন আপনার অন্তর সবচেয়ে বেশি নরম থাকে, চোখে অশ্রু আসে এবং সেই সময়ের দোয়া ও ইস্তেগফার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন ধনী হওয়ার জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট, কিন্তু ইসলাম আমাদের শেখায়, গুনাহই অনেক সময় রিজিকের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। যখন একজন বান্দা ইস্তেগফার করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ ৭১-১০-১২। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয়, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি রিজিক বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং জীবনে বরকত আনার একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি তাহাজ্জুদের পর নীরবে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অর্থ, আমি আমার রব আল্লাহ কাছে সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি, এই দোয়া পড়বেন, তখন আপনার অন্তর পরিশুদ্ধ হবে এবং আল্লাহর রহমত আপনার উপর নেমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। যিনি নিষ্পাপ, তিনিও যদি এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমরা কত বেশি প্রয়োজন অনুভব করা উচিত। প্রিয় দর্শক, যদি আপনার জীবনে টাকার সংকট থাকে, ব্যবসায় সমস্যা হয় বা রিজিক কমে যায়, তাহলে তাহাজ্জুদের পর বেশি বেশি ইস্তেগফার করুন। এটি আপনার জীবনের পরিস্থিতি পরিবর্তন করতে পারে, আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব,
অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65-2-3। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু অর্থ নয়, বরং আল্লাহ রহমত, গোনাহ থেকে মুক্তি এবং বরকতপূর্ণ জীবন। তাই আমরা যেন তাহাজ্জুদের পর ইস্তেগফারকে অভ্যাসে পরিণত করি। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকল গোনাহ মাফ করে দেন, আমাদের রিজিক বৃদ্ধি করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করা এবং নিজের প্রয়োজনগুলো খুলে বলা। রাতের সেই নির্জন সময়ে যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ ঘুমে ডুবে থাকে, সেই সময়ে আল্লাহ তাআলা তার বান্দার খুব কাছে থাকেন এবং তার ডাকে সাড়া দেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মানুষের কাছে চাই, দুনিয়ার বিভিন্ন দরজায় কড়া নাড়ি, কিন্তু আসল দরজাটি আল্লাহর দরজা ভুলে যাই। তাহাজ্জুদের পর করা দোয়া এমন একটি দোয়া যা আল্লাহ খুব ভালোবাসেন এবং দ্রুত কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আমাদের রব নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে? আমি তাকে দেব। সহিহ বুখারী। সুবহানাল্লাহ! এটি এমন একটি সময় যখন আপনার একটি দোয়া আপনার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্যিই আর্থিক সমস্যায় থাকেন, টাকার অভাবে কষ্ট পান, তাহলে তাহাজ্জুদের পর আল্লাহর কাছে মন খুলে চাইুন। বলুন, হে আল্লাহ, আপনি আমার একমাত্র রিজিক দাতা, আপনি আমার সব সমস্যার সমাধানকারী। আরবি দোয়া: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অর্থ: হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে অমুখাপেক্ষী করুন। সুবহানাল্লাহ! এই দোয়া আমাদের শেখায় আমরা যেন শুধু আল্লাহর কাছেই চাই এবং হালাল পথে রিজিক কামনা করি। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অর্থ: তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। প্রিয় দর্শক, দোয়া করার সময় শুধু মুখে নয়, অন্তর থেকেও চাইতে হবে। বিশ্বাস রাখতে হবে আল্লাহ শুনছেন, আল্লাহ দেবেন। দোয়া কবুলের 3টি অবস্থা আছে: তাৎক্ষণিকভাবে কবুল হয়, দেরিতে কবুল হয়, অথবা তার চেয়েও ভালো কিছু দিয়ে দেওয়া হয়। তাই কখনো হতাশ হবেন না। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি চান আপনার জীবনে দ্রুত পরিবর্তন আসুক, রিজিক বাড়ুক, কষ্ট দূর হোক, তাহলে তাহাজ্জুদের পর দোয়া করা অভ্যাসে পরিণত করুন। এটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করেন, আমাদের কষ্ট দূর করে দেন এবং আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। অনেকেই শুধু দোয়া করেন, কিন্তু দরুদ শরীফের গুরুত্ব ভুলে যান। আসলে দরুদ এমন একটি আমল যা আল্লাহর কাছে খুবই প্রিয় এবং এটি দোয়া কবুলের অন্যতম শক্তিশালী মাধ্যম। প্রিয় দর্শক, যখন আপনি তাহাজ্জুদের মতো একটি বিশেষ সময়ে দরুদ শরীফ পড়বেন, তখন আপনার দোয়া আল্লাহর দরবারে আরও দ্রুত পৌঁছাবে এবং কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। অর্থ: যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর 10 বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ! এটি আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। একবার দরুদ পড়লেই আল্লাহ আমাদের ওপর 10টি রহমত বর্ষণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, দরুদ শরীফ শুধু একটি আমল নয়, বরং এটি এমন একটি চাবি যা আপনার জীবনের অনেক বন্ধ দরজা খুলে দিতে পারে। আপনি যদি আর্থিক সংকটে থাকেন, জীবনে কষ্ট থাকে, তাহলে তাহাজ্জুদের পর বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। এটি আপনার দোয়া কবুলের পথ সহজ করে দেবে। একটি সুন্দর দরুদ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের ওপর রহমত বর্ষণ করুন। সুবহান আল্লাহ। এই দরুদ অন্তরকে শান্ত করে, গুনাহ মাফ করে এবং জীবনে বরকত আনে। প্রিয় দর্শক, অনেক আলেম বলেছেন, যদি আপনি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে দোয়ার শুরু এবং শেষে দরুদ শরীফ পড়ুন। এটি দোয়াকে আকাশে তুলে দেয় এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে তোলে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন। সুবহান আল্লাহ। যেখানে আল্লাহ নিজেই দরুদ পাঠ করেন, সেখানে আমরা যদি দরুদ পাঠ করি, তাহলে কত বড় বরকত হতে পারে একবার ভাবুন। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু অর্থ নয়, বরং আল্লাহর রহমত, দোয়া কবুল এবং একটি শান্তিপূর্ণ জীবন। তাই তাহাজ্জুদের পর দরুদ শরীফ পড়াকে অভ্যাসে পরিণত করুন। এটি আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এনে দিতে পারে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের ওপর রহমত নাজিল করেন, আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের জীবনে বরকত দান করেন। চতুর্থ গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর কুরআন তিলাওয়াত করা। রাতের সেই পবিত্র সময়ে যখন চারপাশ নিস্তব্ধ, তখন কুরআনের প্রতিটি আয়াত মানুষের অন্তরে গভীরভাবে প্রভাব ফেলে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দুনিয়ার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে কুরআনের সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে যায়। কিন্তু যদি আপনি তাহাজ্জুদের পর কুরআন তিলাওয়াত করেন, তাহলে এটি আপনার হৃদয়কে আলোকিত করবে, গুনাহ দূর করবে এবং জীবনে বরকত এনে দেবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, অর্থ, নিশ্চয়ই এই কুরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সোজা ও সঠিক। সুবহান আল্লাহ। এই আয়াত আমাদের শেখায় কুরআন হলো আমাদের জীবনের সঠিক দিক নির্দেশনা। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি তাহাজ্জুদের পর কুরআন পড়বেন, তখন আল্লাহ আপনার অন্তরকে শান্তি দেবেন এবং আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। সুবহান আল্লাহ। এই হাদিস আমাদের জানিয়ে দেয়, কুরআনের সাথে সম্পর্ক তৈরি করা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। প্রিয় দর্শক, যদি আপনি সত্যিই চান আপনার জীবনে রিজিক বাড়ুক, আর্থিক সমস্যা দূর হোক, তাহলে তাহাজ্জুদের পর কুরআন তিলাওয়াত করুন। কারণ কুরআন শুধু একটি বই নয়, এটি আল্লাহর বাণী, যা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একটি ছোট আমল হিসাবে আপনি প্রতিদিন অন্তত 10-15 মিনিট কুরআন পড়তে পারেন। এটি আপনার জীবনে ধীরে ধীরে বড় পরিবর্তন নিয়ে আসবে। কুরআনে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, অর্থ, আমি কুরআনে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সুবহান আল্লাহ। এটি আমাদের শেখায় কুরআন শুধু দুনিয়ার সমস্যা নয়, বরং অন্তরের কষ্টও দূর করে। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু টাকা নয়, বরং এমন একটি জীবন যেখানে আল্লাহর বাণী আছে, অন্তরে শান্তি আছে এবং বরকত আছে। তাই তাহাজ্জুদের পর কুরআন তিলাওয়াতকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের কুরআনের সাথে সম্পর্ক মজবুত করেন, আমাদের জীবনে বরকত দান করেন এবং আমাদের সব সমস্যার সমাধান করে দেন। পঞ্চম গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর আন্তরিকভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা। অনেক সময় আমরা শুধু চাই, শুধু দোয়া করি, কিন্তু আল্লাহ যে আমাদের কত নিয়ামত দিয়েছেন তা ভুলে যাই। প্রিয় দর্শক, মনে রাখবেন, শুকরিয়া এমন একটি আমল যা আল্লাহর নিয়ামতকে আরও বাড়িয়ে দেয়। যখন আপনি তাহাজ্জুদের পর আল্লাহর সামনে বসে তার দেয়া প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তখন আল্লাহ আপনার জন্য নতুন নতুন দরজা খুলে দেবেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থ, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের শেখায় শুকরিয়া শুধু একটি ভালো অভ্যাস নয়, বরং এটি রিজিক বৃদ্ধি এবং বরকত পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি রাতের নিস্তব্ধতায় আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, তখন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি দেবেন এবং আপনার জীবনে অপ্রত্যাশিত সুখ ও সমৃদ্ধি দান করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি বেশি শুকরিয়া আদায় করতেন। একবার তিনি দীর্ঘ সময় নামাজ পড়লে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি তো নিষ্পাপ, তাহলে এত ইবাদত কেন? তিনি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, অর্থ, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ বুখারী। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় শুকরিয়া আদায় করা একজন মুমিনের পরিচয়। প্রিয় দর্শক, যদি আপনি জীবনে টাকার সংকটে থাকেন তাহলে শুধু দোয়া নয়, শুকরিয়াও বাড়িয়ে দিন। কারণ যখন আপনি কৃতজ্ঞ হন তখন আল্লাহ আপনার জীবনে আরও নিয়ামত বাড়িয়ে দেন। একটি সুন্দর জিকির আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই ছোট্ট জিকিরটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের পর অন্তত 50 থেকে 100 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়াসানাজিজিশ শাকিরিন, অর্থ, আমি অবশ্যই কৃতজ্ঞদের প্রতিদান দেব। সূরা আলে ইমরান 345। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায়, যারা কৃতজ্ঞ আল্লাহ তাদের কখনো নিরাশ করেন না। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু অর্থ নয়, বরং এমন একটি জীবন যেখানে আল্লাহর নিয়ামত, সন্তুষ্টি এবং শান্তি রয়েছে। তাই তাহাজ্জুদের পর শুকরিয়া আদায়কে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আমাদের রিজিক বাড়িয়ে দেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। ষষ্ঠ গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর দান সদকার নিয়ত করা এবং সুযোগ পেলে গোপনে মানুষকে সাহায্য করা। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন ধনী হতে হলে শুধু টাকা জমাতে হয়, কিন্তু ইসলাম আমাদের শেখায় দানই সম্পদ বাড়ার অন্যতম বড় কারণ। যখন আপনি আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করেন, তখন আল্লাহ আপনার সেই সম্পদকে বহু গুণ বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা, অর্থ, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা 7টি শীষ উৎপন্ন করে এবং প্রতিটি শীষে থাকে 100 দানা। সূরা বাকারা 2:261। সুবহানাল্লাহ। একটি দান 700 গুণ পর্যন্ত বাড়তে পারে। এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের পর যখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান, তখন আপনার অন্তর সবচেয়ে পবিত্র থাকে। এই সময়ে যদি আপনি নিয়ত করেন, হে আল্লাহ, আপনি আমাকে রিজিক দিলে আমি আপনার পথে ব্যয় করব, তাহলে আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, অর্থ, দান করলে সম্পদ কমে না। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় দান করলে কখনো ক্ষতি হয় না, বরং আল্লাহ অন্যভাবে তা পূরণ করে দেন। প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই চান আপনার জীবনে টাকার প্রবাহ বাড়ুক, তাহলে গোপনে দান করার অভ্যাস গড়ে তুলুন। কারণ গোপন দান আল্লাহর কাছে বেশি প্রিয় এবং এতে রিয়া বা লোক দেখানো থাকে না। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুনফিকিনা ফি সাবিলিক, অর্থ, হে আল্লাহ, আমাকে আপনার পথে ব্যয়কারী বানান। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের অন্তরে দানের ইচ্ছা সৃষ্টি করে। কোরআনে আল্লাহ বলেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানান ইউদাইফহু লাকুম, অর্থ, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও বা দান করো, তিনি তা বহু গুণে বাড়িয়ে দেবেন। সূরা তাগাবুন 64-17। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু নিজের জন্য জমা করা নয়, বরং অন্যের জন্য ব্যয় করা, মানুষের কষ্ট দূর করা এবং আল্লাহের সন্তুষ্টি অর্জন করা। তাই তাহাজ্জুদের পর দান করার নিয়ত করুন এবং সুযোগ পেলেই গোপনে সাহায্য করুন। এটি আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন এনে দিতে পারে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদেরকে দানশীল বানান, আমাদের রিজিক বাড়িয়ে দেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। সপ্তম গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করা। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দোয়া করি, ইবাদত করি, কিন্তু অন্তরের ভেতরে সন্দেহ রাখি, আমার কি সত্যিই হবে, আমার কি আল্লাহ দেবেন? এই সন্দেহই অনেক সময় আমাদের সফলতা থেকে দূরে রাখে।
ইসলাম আমাদের শেখায় যদি আপনি সত্যিই আল্লাহর উপর ভরসা করেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের শেখায় তাওয়াক্কুল এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি তাহাজ্জুদের পর দোয়া করবেন তখন মনে মনে দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই আপনার কথা শুনছেন এবং তিনি আপনার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, অর্থ তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। সুবহানাল্লাহ। পাখিরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এটাই আল্লাহর উপর ভরসার বাস্তব উদাহরণ। প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই চান আপনার জীবনে রিজিক বাড়ুক, টাকার অভাব দূর হোক, তাহলে শুধু চেষ্টা নয়, আল্লাহর ওপর ভরসাও রাখতে হবে। কারণ দোয়া যোগ তাওয়াক্কুল সমান জীবনের পরিবর্তন। একটি সুন্দর জিকির, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। এই জিকির অন্তরকে শক্তিশালী করে, ভয় দূর করে এবং আল্লাহর ওপর নির্ভরশীলতা বাড়ায়। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৩৫৯। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু অর্থ নয়, বরং এমন একটি জীবন যেখানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকে, অন্তরে শান্তি থাকে এবং প্রতিটি কাজে আল্লাহর ওপর নির্ভর করা হয়। তাই তাহাজ্জুদের পর তাওয়াক্কুলকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদেরকে সত্যিকারের তাওয়াক্কুলকারী বানান, আমাদের রিজিক বৃদ্ধি করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। অষ্টম এবং শেষ গুরুত্বপূর্ণ আমল হল তাহাজ্জুদ নামাজ পড়ার পর হালাল উপার্জনের জন্য নিয়মিত চেষ্টা করা। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন শুধু দোয়া করলেই সবকিছু হয়ে যাবে, কিন্তু ইসলাম আমাদের শেখায় দোয়ার সাথে চেষ্টা থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করা যেমন জরুরি, তেমনি নিজের জীবনে পরিশ্রম করা এবং হালাল পথে রিজিক অর্জনের জন্য চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়া আন্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থ মানুষের জন্য শুধু তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। সূরা আন-নাজম ৫৩ নম্বরে ৩৯ নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় চেষ্টা ছাড়া সফলতা সম্ভব নয়। প্রিয় ভাই ও বোনেরা, তাহাজ্জুদের পর যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে হালাল পথে উপার্জনের তৌফিক দিন এবং হারাম থেকে দূরে রাখুন। এরপর দিনের বেলায় সৎভাবে নিষ্ঠার সাথে কাজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদাহ, অর্থ হালাল রিজিক অনুসন্ধান করা ফরজের পর ফরজ। সহিহ হাদিস। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় হালাল উপার্জন করা শুধু একটি ভালো কাজ নয়, বরং এটি একটি দায়িত্ব। প্রিয় দর্শক, যদি আপনি সত্যিই চান আপনার জীবনে টাকার প্রবাহ বাড়ুক, তাহলে কখনো হারাম পথে যাবেন না, কারণ হারাম উপার্জনে সাময়িক লাভ থাকলেও তাতে কোনো বরকত থাকে না। একটি সুন্দর দোয়া, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি ওয়াজআলহু হালালান তাইয়িবান, অর্থ হে আল্লাহ, আমার রিজিকে বরকত দিন এবং তা হালাল ও পবিত্র বানান। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদের জীবনের রিজিককে পরিষ্কার ও বরকতপূর্ণ করে। কুরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, অর্থ হে মানুষ, তোমরা পৃথিবীর যা কিছু আছে তা থেকে হালাল ও পবিত্র জিনিস খাও। সূরা বাকারা ২ নম্বরের ১৬৮ নম্বর আয়াত।
প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু বেশি টাকা থাকা নয়, বরং এমন একটি জীবন যেখানে হালাল উপার্জন আছে, শান্তি আছে এবং আল্লাহর বরকত আছে। তাই তাহাজ্জুদের পর শুধু দোয়া নয়, হালাল পথে পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আল্লাহ আপনার জীবনে এমনভাবে রিজিক বাড়িয়ে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের হালাল রিজিক দান করেন, আমাদের প্রচেষ্টাকে সফল করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানলাম তাহাজ্জুদ নামাজের পর এমন 8টি শক্তিশালী আমল যা আপনার জীবনের রিজিকের দরজা খুলে দিতে পারে, দোয়া কবুলের পথ সহজ করতে পারে এবং আল্লাহর অশেষ রহমত আপনার জীবনে নিয়ে আসতে পারে। আশা করি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন এবং প্রতিটি আমল আপনার হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। আপনার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক, আপনার হাতে টাকা না থাকুক, জীবন যতই সংকটে থাকুক, যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, তাহাজ্জুদ পড়েন, আন্তরিকভাবে দোয়া করেন এবং এই আমলগুলো মেনে চলেন, তাহলে আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 65:2-3 নম্বর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে 8টি আমল জানলাম, ইস্তাগফার, দোয়া, দুরুদ শরীফ, কোরআন তিলাওয়াত, শুকরিয়া আদায়, দান সাদাকা, তাওয়াক্কুল এবং হালাল উপার্জনের চেষ্টা, এই সব কিছু মিলেই একজন মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন নিয়ে আসে। শুধু মুখে বললেই হবে না, আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই চান আপনার জীবনে টাকার অভাব দূর হোক, বরকত আসুক, তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করবেন এবং এই আমলগুলো নিয়মিত পালন করবেন। দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। হয়তো প্রথমে ছোট ছোট পরিবর্তন, কিন্তু ধীরে ধীরে সেটাই বড় সাফল্যে রূপ নেবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর কাছে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। তিনি যখন দেন তখন সীমাহীনভাবে দেন। তাই কখনো হতাশ হবেন না, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আমলগুলো জানতে পারে। এবং এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দেন, আমাদের দোয়া কবুল করেন এবং আমাদের জীবনে অগণিত বরকত দান করেন। শেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনকে সহজ করে দিন এবং আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সাফল্য দান করুন। আমিন।